শহরটা প্রতিদিনের মতোই ব্যস্ত। ভোরের আলো ফুটতেই রাস্তা ভরে ওঠে মানুষের চলাফেরায়। কেউ কাজে যাচ্ছে, কেউ স্কুলে, কেউ বা শুধু জীবনের টানেই ছুটে চলেছে। কিন্তু এই হাজারো মানুষের ভিড়ে কিছু মানুষ থাকে যাদের ভেতরের গল্প কেউ জানে না। বাইরে তারা স্বাভাবিক, কিন্তু ভেতরে তারা ভেঙে পড়ছে নিঃশব্দে। আরিফ তেমনই একজন। তার ছোটবেলার কথা মনে পড়লে আজও তার মা নিঃশব্দে কাঁদেন। ছোট্ট আরিফ ছিল খুবই শান্ত স্বভাবের। নামাজের সময় হলেই সে নিজে থেকেই দৌড়ে যেত। ফজরের আজান শুনলেই মায়ের পাশে এসে দাঁড়াত। আম্মু, চল নামাজ পড়ি। সেই বয়সেই তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন সে সত্যিই কিছু বুঝে ফেলে। মসজিদ থেকে ফিরে এসে সে মায়ের পাশে বসে কোরআন পড়ত। কখনো ভুল করলে নিজেই হেসে ফেলত, আবার ঠিক করে পড়ার চেষ্টা করত। তার মা তখন বলতেন, বাবা, আল্লাহ তোমাকে খুব ভালোবাসেন। আরিফ তখন নির্ভার কণ্ঠে জিজ্ঞেস করত, আমিও কি আল্লাহকে দেখতে পাব? মা মুচকি হেসে বলতেন, যদি ভালো থাকো একদিন অবশ্যই পাবে। সেই কথাগুলো আজও বাতাসে ভেসে বেড়ায়। কিন্তু সময় সময় সব কিছু বদলে দেয়। স্কুলে ওঠার পর থেকেই পরিবর্তন শুরু হয়। প্রথমে তেমন কিছু বোঝা যায়নি। নতুন বন্ধু, নতুন পরিবেশ, এসব স্বাভাবিকই ছিল। কিন্তু কলেজে উঠতেই সবকিছু যেন দ্রুত বদলে যেতে লাগল। বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, তারপর ধীরে ধীরে মোবাইল ফোনের জগতে ঢুকে পড়া। প্রথমে শুধু গেম খেলত, তারপর ভিডিও দেখতে শুরু করল। তারপর সেই ভিডিওগুলো ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছালো যেখান থেকে ফিরে আসা সহজ ছিল না। রাত জেগে থাকা তার অভ্যাস হয়ে গেল। ফজরের আজান তখন তার কাছে শুধু একটা শব্দ, যা তাকে ঘুম থেকে বিরক্ত করে তুলত। একদিন ভোরে তার মা দরজায় নক করলেন। খুব আস্তে করে বললেন, বাবা, ওঠো, নামাজের সময় হয়ে গেছে। আরিফ চোখ খুলল না, শুধু বিরক্ত হয়ে বলল, আম্মু, একটু ঘুমাতে বাও না, পরে পড়ব। তার মা কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। হয়তো ভাবছিলেন ছেলেটা উঠে আসবে, কিন্তু যখন আর কোনো শব্দ পেলেন না, তখন চুপচাপ ফিরে গেলেন। সেই পরে আর কোনো দিন আসেনি। দিন যেতে লাগল। আরিফের ভেতরের পরিবর্তনটা এখন স্পষ্ট। সে আগের মতো আর পরিবারের সাথে বসে না, মায়ের সাথে কথা বলে না। ছোট বোনটা যখন গল্প করতে আসে, তখনও সে বিরক্ত হয়ে ওঠে। তার ছোট বোন একদিন সাহস করে বলল, ভাইয়া, তুমি আগের মতো নেই গেল? এই প্রশ্নটা খুব সাধারণ ছিল, কিন্তু এর ভেতরে লুকিয়ে ছিল এক গভীর সত্য। আরিফ কিছুক্ষণ চুপ করে থাকল। তার মনে হচ্ছিল সে কি সত্যিই বদলে গেছে, কিন্তু পরক্ষণেই সে রেগে গিয়ে বলল, তুই নিজের কাজ কর, আমার লাইফ নিয়ে মাথা ঘামাস না। বোনটা চুপ করে চলে গেল। তার চোখে পানি ছিল, কিন্তু সে আর কিছু বলল না। সেই মুহূর্তে আরিফের বুকের ভেতরটা কেঁপে উঠেছিল, কিন্তু সে সেই অনুভূতিটাকে চাপা দিল, কারণ সত্যি স্বীকার করা মানে বদলানো, আর সে তখনও বদলাতে প্রস্তুত ছিল না। রাতগুলো তার জীবনের সবচেয়ে বড় জায়গা দখল করে নিল। সবাই ঘুমিয়ে পড়ার পর সে একা হয়ে যায়, কিন্তু সেই একাকিত্ব তাকে শান্তি দেয় না, বরং সে আরও গভীরে ডুবে যায়। মোবাইলের স্ক্রিনে একের পর এক ভিডিও চলতে থাকে। সময় কেটে যায়, কিন্তু তার মনে হয় না যে সে কিছু পাচ্ছে, বরং এক ধরনের শূন্যতা তাকে গ্রাস করে। এক রাতে সে হঠাৎ মোবাইল বন্ধ করে দেয়। ঘরটা অন্ধকার। সে ছাদের দিকে তাকিয়ে থাকে। তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়, আমি কি ঠিক করছি? এই প্রশ্নটা খুব ছোট, কিন্তু এর উত্তরটা ছিল ভয়ঙ্কর। সে জানত সে ভুল পথে যাচ্ছে, কিন্তু সেই মুহূর্তেই আরেকটা কণ্ঠ তার ভেতরে ফিসফিস করে উঠল, এখন এসব ভাবার সময় না, লাইফটা এনজয় কর। আরিফ চোখ বন্ধ করে ফেলল। সে সেই দ্বিতীয় কণ্ঠটাকেই বেছে নিল, কারণ সেটাই সহজ ছিল। দিনের পর দিন, রাতের পর রাত, এইভাবেই সে নিজেকে হারিয়ে ফেলল। তার মা সবকিছু দেখছিলেন, কিন্তু কিছু বলতে পারছিলেন না। শুধু নামাজের পরে হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেটাকে ফিরিয়ে দিন। একদিন রাতে আরিফ বাসায় ফিরতে একটু দেরি হয়ে গেল। দরজা খুলে সে দেখল তার মা জায়নামাজে বসে আছেন, হাত তুলে দোয়া করছেন আর চোখ দিয়ে পানি পড়ছে। সে থেমে গেল। এই দৃশ্যটা তার হৃদয়ে একটা অদ্ভুত আঘাত করল, কিন্তু সে আবারও নিজেকে শক্ত করে ফেলল। কিছু না বলে নিজের রুমে ঢুকে গেল। সে বুঝতে পারছিল তার ভেতরে একটা যুদ্ধ চলছে, কিন্তু সে জানত না কোন দিকটা জিতবে। সেই রাতেই সব কিছু বদলে গেল। সে গভীর ঘুমে ছিল। হঠাৎ সে একটা স্বপ্ন দেখল। চারপাশ অন্ধকার, সে কোথায় আছে বুঝতে পারছে না। হঠাৎ দূরে আগুনের আলো দেখা গেল।
সেই আলো ধীরে ধীরে কাছে আসতে লাগল। সে দেখতে পেল মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, কেউ বাঁচার জন্য আকুতি করছে। তার বুক কেঁপে উঠল। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, গভীর, কঠোর, ভয়ঙ্কর। এই সেই ব্যক্তি যে নামাজ ছেড়ে দিয়েছে। আরিফ থেমে গেল। তার পা যেন নড়ছে না। দুইজন ভয়ঙ্কর আকৃতির সত্তা তার দিকে এগিয়ে আসছে। তাদের চোখে এমন কিছু ছিল যা সে আগে কখনো দেখেনি। সে কাঁপতে কাঁপতে বলল, না, আমি ফিরে যাব, আমাকে একটা সুযোগ দিন। কিন্তু কেউ শুনল না। আগুন তার দিকে এগিয়ে আসতে লাগল। সে চিৎকার করে উঠল, আল্লাহ! হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে উঠে বসে পড়ল। তার বুক দ্রুত উঠানামা করছে, পুরো শরীর ঘামে ভিজে গেছে। কিছুক্ষণ সে বুঝতেই পারল না সে কোথায় আছে। তারপর ধীরে ধীরে সব পরিষ্কার হল। সে নিজের রুমে, নিজের বিছানায়। কিন্তু তার ভেতরের অবস্থা আগের মতো নেই। সে ঘড়ির দিকে তাকাল। ফজরের সময় হয়ে গেছে। সে চুপচাপ বসে রইল। তার মনে হচ্ছিল এই স্বপ্নটা শুধু স্বপ্ন না, এটা একটা সতর্ক বার্তা। অনেকক্ষণ পর সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার পা কাঁপছিল। সে উজু করতে গেল। পানির প্রতিটা ফোঁটা তার শরীরের ওপর পড়ার সাথে সাথে তার মনে হচ্ছিল তার ভেতরের ময়লাগুলো ধুয়ে যাচ্ছে। অনেকদিন পর সে আবার নামাজের জন্য দাঁড়াল। প্রথমে তার লজ্জা লাগছিল, মনে হচ্ছিল সে এতদিন পরে ফিরে এসেছে, আল্লাহ কি তাকে গ্রহণ করবেন? কিন্তু যখন সে সিজদায় গেল, সব কিছু ভেঙে গেল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, অনেক ভুল করেছি, কিন্তু আমি ফিরে আসতে চাই, আমাকে ফিরিয়ে নিন। সেই সিজদাটা ছিল তার জীবনের সবচেয়ে সত্যিকারের মুহূর্ত। সেই দিন থেকেই তার ভেতরে একটা পরিবর্তন শুরু হল। একদিনে সব বদলায় যায়নি। এখনও পুরনো অভ্যাস তাকে টানত, পুরনো বন্ধুরা ডাকত, কিন্তু এবার তার ভেতরে একটা শক্তি ছিল যা তাকে বারবার থামিয়ে দিত। সে জানত এই পথ সহজ না, কিন্তু সে এটাও বুঝে গেছে এই পথটাই সঠিক। রাতে আকাশের দিকে তাকিয়ে সে ধীরে বলল, হে আল্লাহ, আপনি আমাকে ফিরিয়ে এনেছেন, আমি আর হারাতে চাই না। তার চোখে তখন আর ভয় ছিল না, ছিল শুধু আশা।